অ্যামাইনো অ্যাসিড যা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন দিয়ে তৈরি। এখানে একটা COH গ্রুপ, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে আর একটা অ্যামাইনো গ্রুপ বা NH2 থাকবে। যে কোনো অ্যামাইনো অ্যাসিড তার এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, কারণ এই আলফা কার্বনের সাথেই অ্যামাইনো গ্রুপ এবং COH গ্রুপ যুক্ত আছে। যে কার্বনের সাথে ফাংশনাল গ্রুপ যুক্ত তাকে বলা হচ্ছে আলফা কার্বন। তা আমাদের যে বেশিরভাগ যে অ্যামাইনো অ্যাসিড, সেই সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ এদের দুটো ফর্ম পাওয়া যায়, ডি ফর্ম আর একটা এল ফর্ম। এক্সেপ্ট হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিনের কোনো অপটিক্যাল আইসোমার নেই, তার কারণ হচ্ছে এর কাইরাল কার্বন নেই। গ্লাইসিন দেখো হচ্ছে সব থেকে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড। এখানে একটা CH গ্রুপ আছে, এখানে NH2 গ্রুপ, এখানে হাইড্রোজেন আর এখানে হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে গ্লাইসিন। তা গ্লাইসিনের ক্ষেত্রে এখানে কোনো কাইরাল কার্বন নেই, যে চারটি ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ নেই, এই দুটো সেম গ্রুপ অ্যাটাচড আছে, এই জন্য এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আর অন্য সমস্ত অ্যামাইনো অ্যাসিডের দুটো করে ফর্ম আছে, ডি ফর্ম আছে এবং এল ফর্ম আছে। জীবদেহে প্রোটিন তৈরিতে অ্যামাইনো অ্যাসিড গুলো যে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে এল ফর্মের অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড ক্যান অ্যাক্ট অ্যাজ এ অ্যাসিড অ্যান্ড বেসেস। অ্যামাইনো অ্যাসিড সলিউশনের মধ্যে এরকম ভাবে জুইটার আয়ন ফর্ম করে বা ডাইপোলার আয়ন ফর্ম করছে, যার একটা পাশে হচ্ছে নেগেটিভ চার্জ আর একটা পাশে হচ্ছে পজিটিভ চার্জ, অর্থাৎ পার্শিয়ালি পজিটিভ আর পার্শিয়ালি নেগেটিভ চার্জ থাকছে। এবার দেখো যে লো পিএইচ এ অ্যামাইনো অ্যাসিড, লো পিএইচ এ হচ্ছে এখানে যে এই যে CO মাইনাস যে এখানে ছিল সেটা হচ্ছে H+ আয়নকে অ্যাকসেপ্ট করছে, ফলে এটা হচ্ছে নিউট্রাল হয়ে যাচ্ছে। আর এই পাশটা হচ্ছে NH3+ থাকছে, এটা পজিটিভলি চার্জ থাকছে। আবার হাই পিএইচ এ দেখো এটা হচ্ছে নেগেটিভ চার্জ, COH, এই CO মাইনাস আছে, নেগেটিভলি চার্জড। অর্থাৎ হাই পিএইচ এ নেগেটিভ চার্জ আর লো পিএইচ এ পজিটিভ চার্জ হিসেবে থাকছে। স্ট্যান্ডার্ড এন্ড নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড, সেলের মধ্যে প্রায় মোর দেন 300 অ্যামাইনো অ্যাসিড আছে, এবং এই যে মোর দেন 300 অ্যামাইনো অ্যাসিডের মধ্যে মাত্র 20 অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে ব্যবহার হচ্ছে। অর্থাৎ প্রোটিন তৈরির সময় এই অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর পেপটাইড বন্ড দ্বারা এরকম ভাবে অ্যাটাচড হয়ে প্রোটিন তৈরি করছে। আর বাকি যে অ্যামাইনো অ্যাসিড গুলো রয়েছে সেগুলো প্রোটিন তৈরির সময় ব্যবহৃত হচ্ছে না, সেগুলোকে নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড বলছে। এবার আমরা অ্যামাইনো অ্যাসিডের যে ক্লাসিফিকেশন দেখব, ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড তিনটে টাইপের অ্যামাইনো অ্যাসিড রয়েছে এখানে। প্রথমে আমরা দেখব অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড। দেখো অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে এগুলো নিউট্রাল হতে পারে, অ্যাসিডিক হতে পারে, বেসিক হতে পারে বা সালফার যুক্ত হতে পারে। তা প্রথমে আমরা আসি নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড বা প্রশম অ্যামাইনো অ্যাসিড। দেখো নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডে হচ্ছে এখানে একটা COH গ্রুপ আছে, এখানেও NH2 গ্রুপ একটা রয়েছে। যদি সেম মানে NH2 এবং COH এর সংখ্যা যদি সেম থাকে তাহলে সেটাকে নিউট্রাল বা প্রশম অ্যামাইনো অ্যাসিড বলা হচ্ছে। যেমন গ্লাইসিন, এখানে একটা COH গ্রুপ আছে, একটা NH2 গ্রুপ আছে। এছাড়া অ্যালানিন আছে, ভ্যালিন আছে, লিউসিন আছে, আইসোলিউসিন, সেরিন, থ্রিওনিন, এরা সবাই হচ্ছে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। এরপরে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডে দেখো যে NH2, এখানে একটা NH2 আছে আর
এটা CH2 হবে, সরি CH2, এখানে একটা NH2 গ্রুপ আছে আর দুটো হচ্ছে COH গ্রুপ আছে। অর্থাৎ NH2 গ্রুপের থেকে যদি এই কার্বক্সিলিক গ্রুপ বা COH গ্রুপ যদি বেশি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। গ্লুটামিক অ্যামাইনো অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এই দুটো হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। এরপরে দেখো বেসিক অ্যামাইনো অ্যাসিড। বেসিক অ্যামাইনো অ্যাসিডে হচ্ছে NH2 গ্রুপের সংখ্যাটা বেশি থাকবে COH থেকে। অর্থাৎ অ্যামাইনো গ্রুপ দেখো এখানে অ্যামাইনো গ্রুপ হচ্ছে দুটো আছে অ্যামাইনো গ্রুপ, আর একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ আছে। তাহলে এটা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড, যেমন লাইসিন, আর্জিনিন, এই দুটো হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড। এরপরে দেখো সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড। যে কোনো অ্যামাইনো অ্যাসিডে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন, এটা থাকবেই। আর কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডে সালফার আছে, যেটা হচ্ছে সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড, যেমন সিস্টিন, মিথিওনিন, এটা হচ্ছে সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড। এরপর হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড গুলোতে সাইড চেইন হিসাবে বেনজিন রিং আছে, তাদেরকে বলা হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। যেমন ফিনাইল, অ্যালানিন, টাইরোসিন, এদের বেনজিন রিং রয়েছে। আর হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড, যেখানে বেনজিন রিং ছাড়া অন্য কোনো রিং থাকবে, তাদেরকে হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড বলা হচ্ছে। ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হাইড্রক্সিপ্রোলিন, এরা হচ্ছে হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। এছাড়া অ্যামাইনো অ্যাসিড গুলোকে আরো দুটো রকমের অ্যামাইনো অ্যাসিড আছে, একটা হচ্ছে পোলার অ্যামাইনো অ্যাসিড আর একটা হচ্ছে নন পোলার অ্যামাইনো অ্যাসিড। পোলার অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে হাইড্রোফিলিক, ওয়াটার লাভিং, আর নন পোলার যে অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড, যেমন দেখো হাইড্রোফিলিক বা পোলার অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেলের মধ্যে সেরিন, থ্রিওনিন, টাইরোসিন ইত্যাদি যে অ্যামাইনো অ্যাসিড গুলো সেগুলো হচ্ছে পোলার বা হাইড্রোফিলিক। অর্থাৎ এরা হচ্ছে ওয়াটারের সাথে বন্ড তৈরি করতে পারে এবং ওয়াটার খুব ইজিলি এরা ওয়াটার সলিউবল। আর নন পোলার অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে হাইড্রোফোবিক, যেমন হচ্ছে গ্লাইসিন আছে, অ্যালানিন, ভ্যালিন, এরা হচ্ছে নন পোলার অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন ইজ এ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করছে বা পলিপেপটাইড তৈরি করছে। দেখো কিভাবে এই পেপটাইড বন্ড ফরমেশন হচ্ছে। এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এখানে আর একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এই দুটো অ্যামাইনো অ্যাসিডের দেখো এই অ্যামাইনো অ্যাসিডের OH গ্রুপটা আর এই অ্যামাইনো অ্যাসিডের NH2 এর হাইড্রোজেন, এই দুটো যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে ওয়াটার তৈরি করছে এবং এইখানে CONH একটা বন্ড ফরমেশন হচ্ছে, যেটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। তো এরকম ভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে প্রোটিন বা পলিপেপটাইড তৈরি করছে। এবং যে কোনো প্রোটিনের একটা দেখো এই ডান দিকে COH গ্রুপ আছে, যেটাকে C টার্মিনাল বলা হচ্ছে। এরকম ভাবে এটা হচ্ছে যদি C টার্মিনাল হয়, আর একটা এন্ড সেখানে হচ্ছে NH2 গ্রুপ আছে, এটাকে বলা হচ্ছে N টার্মিনাল। নেক্সট হচ্ছে স্ট্রাকচার অফ প্রোটিন। প্রোটিনের দেখো প্রাইমারি স্ট্রাকচার, যে একটা প্রোটিনের জাস্ট অ্যামাইনো অ্যাসিড গুলো কিভাবে যুক্ত হয়ে প্রোটিন তৈরি হচ্ছে সেটাই হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। অর্থাৎ সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্সিং করা, যে পরপর কোন কোন অ্যামাইনো অ্যাসিড আছে
সেটা আইডেন্টিফাই করা হচ্ছে যে প্রাইমারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার দেখো যে এই অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড ফরমেশন হচ্ছে। হাইড্রোজেন বন্ড কোথায় তৈরি হচ্ছে? হাইড্রোজেন বন্ড ফরমেশন হচ্ছে যে সিওএইচ গ্রুপ, একটা অ্যামাইনো অ্যাসিডের যে সিওএইচ গ্রুপ আছে এবং তার সাথে যে নেক্সট আরেকটা অ্যামাইনো অ্যাসিড নেক্সট NH2 গ্রুপ আছে। এই NH2 গ্রুপের NH আর এখানে হচ্ছে CO, এই দুটোর মধ্যে হচ্ছে একটা হাইড্রোজেন বন্ড ফরমেশন হচ্ছে এবং এই হাইড্রোজেন বন্ড ফরমেশনের জন্য সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হচ্ছে। এই সেকেন্ডারি স্ট্রাকচার দু রকমের আছে, একটা হচ্ছে আলফা হেলিক্স আর বিটা প্লিটেড শীট। দেখো এটা হচ্ছে আলফা হেলিক্স স্ট্রাকচার, একটা হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করেছে এরকম, এবং এই হেলিক্যাল স্ট্রাকচারটা তৈরি হচ্ছে বন্ড ফরমেশনের জন্য, হাইড্রোজেন বন্ড ফরমেশন। দেখো এটা হচ্ছে NH2 গ্রুপ আছে, এই NH গ্রুপ আর এখানে CO, যে COH এর CO এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ড ফরমেশন হচ্ছে। এই হাইড্রোজেন বন্ড ফরমেশনের জন্য এটা একটা কয়েলিং স্ট্রাকচার নিচ্ছে যেটাকে বলা হচ্ছে আলফা হেলিক্স। যে কোনো আলফা হেলিক্স সেটা হচ্ছে রাইট হ্যান্ড হতে পারে, লেফট হ্যান্ড হতে পারে, অর্থাৎ এরকম ভাবে যখন উপরের দিকে উঠছে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, আবার হচ্ছে ক্লকওয়াইজও হতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে যে আলফা হেলিক্স গুলো রাইট হ্যান্ড হেলিক্স হচ্ছে। এরপর আরেকটা হচ্ছে স্ট্রাকচার হতে পারে যে সেকেন্ডারি স্ট্রাকচার, সেটা হচ্ছে বিটা প্লিটেড শীট। বিটা প্লিটেড শীট, বিটা প্লিটেড শীট এবং জিগজ্যাগ স্ট্রাকচার হচ্ছে এরকম ভাবে। এখানেও এরকম জিগজ্যাগ স্ট্রাকচার কেন হচ্ছে? যে CO আর NH এর মধ্যে যে হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ড ফরমেশনের জন্য। তাহলে সেকেন্ডারি স্ট্রাকচার দু ধরনের হতে পারে, একটা আলফা হেলিক্স আর একটা বিটা প্লিটেড শীট, যেটা কেন হচ্ছে? ডিউ টু হাইড্রোজেন বন্ড ফরমেশন। নেক্সট হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। এটা দেখো একটা আলফা হেলিক্স, এটা বিটা প্লিটেড শীট, আবার আলফা হেলিক্স আছে, আবার বিটা প্লিটেড শীট, আবার আলফা হেলিক্স আছে। তারপর এদের মধ্যে যে আলফা হেলিক্স এবং বিটা প্লিটেড শীট হচ্ছে হাইড্রোজেন বন্ড ফরমেশনের জন্য এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এছাড়া ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন, ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন, কোভ্যালেন্ট বন্ড ইত্যাদি কারণে পলিপেপটাইডের মধ্যে যে বিভিন্ন বন্ড ফরমেশন হচ্ছে, এইখানে এইখানে এরকম বিভিন্ন জায়গায় বন্ড ফরমেশনের জন্য একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার বা 3 ডিগ্রি স্ট্রাকচার। এটা একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার রয়েছে টারশিয়ারি স্ট্রাকচারে। নেক্সট হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। কোয়াটারনারি স্ট্রাকচার হচ্ছে একটা প্রোটিনে যদি মোর দ্যান 1 পলিপেপটাইড থাকে তাহলে সেটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার বলা হচ্ছে। যেমন আমাদের হিমোগ্লোবিনে 4টে হচ্ছে পলিপেপটাইড আছে। সাপোজ এটা একটা পলিপেপটাইড, এটা একটা পলিপেপটাইড, এটা একটা পলিপেপটাইড। এদের মধ্যে বিভিন্ন বন্ড ফরমেশন হচ্ছে, বন্ড ফরমেশন হয়ে কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি করছে। তাহলে আমরা কোয়াটারনারি স্ট্রাকচার থেকে যদি এটাকে আরো সিম্পলিফাই করি, তার থেকে টারশিয়ারি স্ট্রাকচার দেখব, যে 3 ডিগ্রি স্ট্রাকচার। তারপর 2 ডিগ্রি স্ট্রাকচার কি? যে অ্যামাইনো অ্যাসিডে যে আলফা হেলিক্স কটা আছে, বিটা প্লিটেড শীট কটা আছে, কিভাবে আছে, সেটা হচ্ছে 2 ডিগ্রি স্ট্রাকচার। 3 ডিগ্রি স্ট্রাকচার হচ্ছে আলফা হেলিক্স, বিটা প্লিটেড শীট কিভাবে নিজেদের মধ্যে এরকম কয়েলিং হয়ে রয়েছে
একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করেছে, সেটা হচ্ছে 3 ডিগ্রি স্ট্রাকচার। এবং তারপরে জাস্ট অ্যামাইনো অ্যাসিড গুলোর সিকোয়েন্স কিরকম ভাবে আছে, কিরকম ভাবে পরপর অ্যামাইনো অ্যাসিড গুলো রয়েছে, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। তাহলে প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর কিভাবে আছে সেটা প্রাইমারি স্ট্রাকচার। এগুলো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড ফরমেশন করছে, তখন আলফা হেলিক্স, এরকম আলফা হেলিক্স বিটা প্লেটেড শীট তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। এবং তারপর এরা আবার নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন, ভ্যান ডার ওয়াল বন্ড, কোভ্যালেন্ট বন্ড ইত্যাদির মাধ্যমে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করছে, যেটাকে টারশিয়ারি স্ট্রাকচার বলছে। আর এরকম ভাবে মোর দ্যান 1 পলিপেপটাইড যদি থাকে একটা প্রোটিনে, এখানে যেমন 4টে প্রোটিন আছে, 4টে পলিপেপটাইড আছে, এই 4টে পলিপেপটাইড জুড়ে তৈরি হচ্ছে একটা প্রোটিন, সেটাকে বলা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। নেক্সট, ক্লাসিফিকেশন অফ প্রোটিন: সিম্পল, কনজুগেটেড এন্ড ডিরাইভড প্রোটিন। সিম্পল প্রোটিন হচ্ছে যে সমস্ত প্রোটিনে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড আছে, কোনো নন প্রোটিন পার্ট এখানে নেই, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে যদি প্রোটিন থাকে তাহলে সিম্পল প্রোটিন বলা হচ্ছে, অ্যালবুমিন, সিরাম আছে। কনজুগেটেড প্রোটিন হচ্ছে এখানে প্রোটিনের সাথে একটা নন প্রোটিন পার্ট আছে, যেমন গ্লাইকোপ্রোটিন, প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট আছে। লাইপোপ্রোটিন, প্রোটিনের সাথে লিপিড আছে। নিউক্লিওপ্রোটিন, প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড আছে। ফসফোপ্রোটিন, প্রোটিনের সাথে ফসফেট গ্রুপ আছে। এরকম ভাবে যদি নন প্রোটিন পার্ট থাকে সেটাকে বলছে কনজুগেটেড প্রোটিন। আর ডিরাইভড প্রোটিন, একটা বড় প্রোটিনকে যখন প্রোটিয়াজ এনজাইম বা প্রোটিন ডিগ্রেডিং এনজাইম দিয়ে ব্রেক করা হয়, তখন ছোট ছোট যে পলিপেপটাইড পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে ডিরাইভড প্রোটিন বা লব্ধ প্রোটিন। যেমন দেখো, প্রোটিনকে ভেঙে যেমন পেপটোন পাওয়া যায়, পেপটোনকে ভাঙলে লোয়ার পেপটাইড পাওয়া যাচ্ছে এবং আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাচ্ছে। তো এই মাঝের যে পেপটোন, লোয়ার পেপটাইড, এগুলো হচ্ছে ডিরাইভড প্রোটিন।